ছদ্মবেশ নিয়ে বিক্রমের নকল পায়ের রহস্য ধরে ফেললো বাণী আর অনিরুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে বিক্রম অনিরুদ্ধকে বলছে, অনিরুদ্ধ বাবু আমার নামে ছন্দে ছন্দে স্লোগান তুলছেন, তুলুন তুলুন, তাতে আমি কোনো ভয় পাই না। আর একটা কথা বলি, এসব করে না আপনি আমার আরও সুবিধা করে দিচ্ছেন। বিক্রম তো এবার যেসব কাজের লোকরা স্লোগান তুলছিল তাদেরকে গিয়ে বলছে যে আপনাদের কাউকে না আমার এই বাড়িতে দরকার নেই, কারণ তোমাদের বাড়ির যে আগেকার মালিক বাণী অনিরুদ্ধ এরা তো নিজেরাই আজকে আমার বাড়ির কাজের লোক। এরা তো এখন তোমাদের সব কাজ করবে, আর ইনফ্যাক্ট তোমাদের যদি এখন তাড়িয়ে দিই না তাহলে আমার কিছু টাকাও বাঁচবে। এইসব কথা বলতে বলতে তো বিক্রমদেব সেখানে থাকা একটা কাজের মেয়েকে ধরে সঙ্গে সঙ্গে ঠেলে ফেলে দেয়। মেয়েটা তো এবার কাঁদতে কাঁদতে বিক্রমকে বলছে, আপনি এইভাবে আমাদের গায়ে হাত তুলছেন, কিন্তু আগের মালিক যারা ছিল না তারা আমাদের গায়ে কোনোদিনও হাত তোলেনি, এইভাবে ব্যবহারই করেনি। আনি তো এবার বিক্রমদেবের ওপর রেগে গেছে, বিক্রমদেবের কাছে গিয়ে বলছে শ্রমিকের রক্ত না কোনোদিনও ব্যর্থ যাবে না। অনিরুদ্ধ তো এবার বিক্রমদেবকে গিয়ে বলছে যে আপনি আমাদের বিশ্বস্ত বাড়ির কাজের লোকদের গায়ে হাত তুলেছেন আজকে। আপনি জানেন আপনি আজকে কত বড় একটা বড় অন্যায় করলেন। বাণী তখন বলছে যে এই অন্যায়ের ফল কিন্তু আপনাকে ভোগ করতেই হবে বিক্রমদেব। আমরা কিন্তু আপনার এই ব্যবহারের জন্য আইনগত ব্যবস্থা নেব। বিক্রম তখন বলছে যে তোমার যা করার আছে তুমি করে নাও, তোমার কোনো স্টেপে না এই বিক্রমদেব ভয় পায় না, তোমার যা পদক্ষেপ নেওয়ার আছে তুমি নিতে পারো, অল দ্য বেস্ট। এই বলেই তো বিক্রম ওখান থেকে চলে যায়। বাণী তো এবার চিন্তায় পড়ে গেছে। বাণী অনিরুদ্ধকে বলছে এই ঠাম্মির বুদ্ধিতে দেখছি আর কোনো কাজই হচ্ছে না। অনিরুদ্ধ তখন বাণীকে বলছে হ্যাঁ তাই তো দেখছি, হিতের বিপরীত হয়ে যাচ্ছে। বাণী তখন বলছে যে না না, হার ঠাম্মির বুদ্ধিতে কোনো কাজ করা যাবে না। ঠিক তখনই দেখা যাচ্ছে যে অনিরুদ্ধর ফোনে মধুরা ফোন করেছে। মধুরা তো ফোন করে অনিরুদ্ধকে কিছু একটা বলে। অনিরুদ্ধ ফোনটা রাখার পর বাণী অনিরুদ্ধকে বলছে যে কি হলো। অনিরুদ্ধ তখন বাণীকে জানাচ্ছে যে সব বিজনেসম্যানরা মিলে বিক্রমদেবের নামে একটা অভিযোগ করেছিল, সেই অভিযোগটা কোর্টে পাশ হয়েছে, ওকে এখন জিজ্ঞাসাবাদ করা হবে। কথাটা শুনে তো বাণী খুশি হয়ে যায়, বলছে যাক এতদিন পরে একটা তো আশার আলো দেখা গেল। অনিরুদ্ধ তো তখন বাণীকে বলছে যে হ্যাঁ বাণী, আর আমাদের একদম ব্যাকা পথে গেলে হবে না, বিশেষ করে ঠাম্মির বুদ্ধিতে। পর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। অনিরুদ্ধ আর বাণী তো সরাসরি চলে গেছে বিক্রমদেবের অফিসে। বিক্রমদেবের অফিসের ভেতরে গড়গড় করে ঢুকে পড়ে, বিক্রমদেবের কাছে চলে যায়। বিক্রমদেব তো এবার বাণী আর অনিরুদ্ধকে দেখে বলছে আচ্ছা আমি তোমাদের সাহস দেখে না পুরো অবাক হয়ে গেছি, যে তোমরা এরকমভাবে আমার পারমিশন ছাড়া অফিসের ভেতরে ঢুকে এলে কি করে। তখনই দেখা যাচ্ছে যে বিক্রমদেবের অফিসে কয়েকটা পুলিশ আর কয়েকটা লোক চলে আসে। বিক্রম তো এবার ওদেরকে দেখে পুরো চমকে গেছে। বাণী এবার বিক্রমকে বলছে বিক্রমদেব এই লোকগুলোকে চিনতে পারছেন। বিক্রম তো এবার রেগে যায়, বলছে যে এই লোকগুলো আমার অফিসে কি করছে, এরা কি করছে এখানে। বাণী তো এবার বিক্রমকে বলছে তা বিক্রমদেব আপনি কি ভেবেছিলেন যে এদের সমস্ত ব্যবসাগুলো কেড়ে নিয়ে আপনি সব কিছু দখল করে নেবেন, আর দরকার পড়লে এদেরকে মেরেও ফেলবেন, আর কেউ কোনোদিনও মুখ খুলবে না। অনিরুদ্ধ তখন বিক্রমকে বলছে আজকে আপনার বিরুদ্ধে সকলে একজোট হয়েছে বিক্রমদেব। এবার সেই লোকগুলো তো এবার বিক্রমদেবকে বলছে যে এতদিন কিন্তু আমরা ভয়ে ভয়ে মুখ বন্ধ করেছিলাম, বাণী আর অনিরুদ্ধ মিলেই কিন্তু আমাদেরকে সাহস জুগিয়েছে যে প্রতিবাদ করার। তাই এবার আমরা লিখিত অভিযোগ জানিয়েছি যে আপনি আমাদের বেআইনি সমস্ত ব্যবসাগুলো পুরোপুরি বেআইনিভাবে সব দখল করে নিয়েছিলেন। এবার কিন্তু আমাদের সমস্ত কিছু ফিরিয়ে দেওয়ার পালা চলে এসেছে। বিক্রমদেব তখন রেগেমেগে বলছে যেই একদম শাট আপ, আপনারা যেসব এই ভিত্তিহীন কথাবার্তাগুলো আমার কাছে এসে বলছেন সেগুলো কি কোর্ট মেনে নেবে? আপনারা তো ভালোবেসে কোর্টে যাবেন, তারপর এই বাণী দেবী আপনাদেরকে করা ডায়লগ বুঝিয়ে দেবে, তারপর কোর্টে গিয়ে কি কিছু প্রমাণ করতে পারবে তোমরা? অনিরুদ্ধ তখন বিক্রমকে সরাসরি বলছে প্রমাণের চিন্তা আপনাকে করতে হবে না, আইন তার কাজ নিজেই করবে। এবার তো দেখা যাচ্ছে সেখানে যে অফিসার গুলো এসেছিল তাদের মধ্যে একজন অফিসার বিক্রমকে বলছে যে বিক্রমদেব আপনার বিরুদ্ধে কিন্তু অনেক অভিযোগ পড়েছে, তাই জন্য আপনাকে এখন জিজ্ঞাসাবাদের জন্য আমাদের সঙ্গে থানায় যেতে হবে। কথাটা শুনে তো বিক্রম পুরো চমকে গেছে, বলছে হোয়াট, আপনি জানেন আমি কে, আপনার এই সামান্য জিজ্ঞাসাবাদের জন্য আমি থানায় যাব? অফিসারটা তখন রেগে মেগে বিক্রমকে বলছে যে বিক্রমদেব আপনি বোধহয় জানেন না যে আইন সকলকে সমান চোখে দেখে, তাই জন্য আপনি এখন আমাদের সঙ্গে যাবেন। বিক্রম তো এবার বাণীকে বলছে বাণী আমি সবটা কিন্তু বুঝতে পারছি যে এদেরকে বুঝিয়ে বাজিয়ে মাথা খেয়ে আপনি এখানে ওদেরকে নিয়ে এসেছেন। বাণী তখন হাসতে হাসতে বিক্রমদেবকে বলছে আমি শুধু ওদেরকে ভয় দেখানোর চেষ্টা করেছি, বাকিটা ওরা করেছে ওদের সাহসিকতার জন্য আর আপনার কৃতকর্মের জন্য। বিক্রম তো এবার রেগে মেগে বাণীকে বলছে আজকে যেটা করলে না বাণী দেবী, এর ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে। আর এই যে জোগাড়গুলোকে নিয়ে এসেছেন, এদের নিয়ে যেরকম ফলস অ্যালিগেশন দিলেন না আমার বিরুদ্ধে, সেটারও কিন্তু ফল ভোগ করতে হবে।
পানিতে এবার সরাসরি বিক্রমকে বলছে, হুমকি দিয়ে না অনেক কিছু পাওয়া যায়, কিন্তু ন্যায়কে কখনো নিজের হাতের মুঠোয় করা যায় না। অফিসার তো এবার বিক্রম দেবকে ওখান থেকে নিয়ে চলে যায়। এবার অফিসারদের সঙ্গে যে লোকগুলো এসেছিল তাদের মধ্যে একজন লোক অনিরুদ্ধকে বলছে, সত্যি স্যার, আপনাদের কথা শুনে আমরা সাহস পেয়েছিলাম, আজকে মনে হচ্ছে যে আমরা জীবনে কিছু একটা করতে পারবো আবারও। পানি তখন লোকগুলোকে বলছে, এটা কিন্তু এখন শেষ নয়, লড়াইটা তো এখন থেকে সবে শুরু হলো। অনিরুদ্ধ তো এবার সকলকে বলছে, আপনাদের যা যা জিনিসপত্র হারিয়েছে সব কিছু কিন্তু আমি আইনত পথেই ফিরিয়ে আনার চেষ্টা করব। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। বাণী আর অনিরুদ্ধ তো বাড়িতে চলে গেছে। তানিয়া তো খুব লাফালাফি করছে, বলছে, ইয়ে, আমাদের বাড়ি আমরা ফিরে পেয়ে গেছি, আমাদের বাড়ি, আবারও আমরা এখানে থাকতে পারবো। সাথী তো এবার বাণীকে বলছে যে, দেখলি তো কেমন ব্যাপার হলো, আসল দোষী কিন্তু নিজে থেকেই ঠিক শাস্তি পেয়ে গেল। বাণী তখন বলছে, এখনো কিন্তু যুদ্ধ শেষ হয়নি, তবে আজকে একটা বড় বাধা সরে গেল। ঠিক তখনই দেখা যাচ্ছে যে বান্টি একটা সুটকেস নিয়ে এসে অনিরুদ্ধকে বলছে যে, তাহলে এই মহারাজের সুটকেসটাও ফেলে দিয়ে আসি। অনিরুদ্ধ তখন বান্টিকে বলছে যে, হ্যাঁ, ও নেই যখন ও সুটকেস কেন থাকবে, ফেলে দিয়ে আসো। বান্টি যখনই এবার সুটকেসটা ফেলে দিতে যাবে ঠিক তখনই তো সেখানে বিক্রমদেব চলে এসেছে। বিক্রমদেবের সঙ্গে আছে কুয়াশা আর বিদ্যুৎ। কুয়াশা বিদ্যুৎ তো ঢাক ঢোল বাজিয়ে বিক্রমদেবকে ঘরের ভেতরে নিয়ে এসেছে। আর এই সকলে তো এবার বিক্রমকে দেখে পুরো চমকে গেছে। বিক্রমদেব এবার বান্টিকে গিয়ে রাগ দেখাচ্ছে, বলছে, আমার সুটকেস তোমার হাতে এলো কি করে, তোমার এত বড় সাহস যে তুমি আমার সুটকেসটা নিয়ে বাইরে ফেলে দিতে যাচ্ছিলে। বান্টি এবার কি করবে, সঙ্গে সঙ্গে তো ভয়ে সুটকেসটা বিদ্যুতের হাতে ধরিয়ে দিয়ে ওখান থেকে পাই পাই করে ছুট মারে। অন্যদিকে দেখা যাচ্ছে বাণী তো অনিরুদ্ধকে বলছে যে, পুলিশ বিক্রমদেবকে এত তাড়াতাড়ি ছেড়ে দিল কেন। অনিরুদ্ধ তো তখন বাণীকে বলছে যে, হ্যাঁ, যদি এত তাড়াতাড়ি ছেড়ে দেওয়ারই ছিল তাহলে ওকে ধরে নিয়েই বা গেল কেন। বিক্রম তো এবার বাণী আর অনিরুদ্ধকে বলছে যে, বিক্রম দেব এত তাড়াতাড়ি ছাড়া পেলো কেন। সবার মনে এই একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে, বলো। এবার বিক্রম দেবের সঙ্গে তো একটা পুলিশ অফিসার এসেছিল, সে বাণী আর অনিরুদ্ধকে বলছে বিক্রম দেবের বিরুদ্ধে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যার জন্য বিক্রম দেবকে আটক করা যেতে পারে। বিক্রম তো এবার অফিসারকে বলছে যে, অফিসার, আপনি চা খাবেন তো, ঠিক আছে বসুন, এখানে চা খান। এই বাণী দেবী আছে না, এর হাতের চাটা কিন্তু বেশ সুন্দর। বিক্রম তো এবার বাণীকে বলছে, বাণী দেবী, যান গিয়ে 2 কাপ মশলা দিয়ে চা করে নিয়ে আসুন, টেবিলটাও ভালো করে পরিষ্কার করে নেবে। বাণী তখন বিক্রমকে বলছে যে, আমরা আর কেউ আপনার কাজের লোক নই। বিক্রম তো এবার বাণীকে বলছে যে, আপনারা কি সেটা আমি খুব ভালো করেই জানি। অনিরুদ্ধ তো এবার রেগে গেছে বিক্রমের ওপর। বিক্রমকে যখনই তেড়ে ফেরে মারতে যাবে ঠিক তখনই সেই পুলিশ অফিসারটা অনিরুদ্ধকে বলছে, না, একদম না, আপনারা কিন্তু এইভাবে ওনার ওপর ব্যবহার করতে পারেন না। বিক্রম তো এবার অফিসারের সামনে নাটক করছে, বলছে, দেখুন অফিসার, দেখুন, এরা না রোজ এরকমভাবে আমাকে শাসায়, আমাকে ভয় দেখায়, হুমকি দেয়, আবার আমাকে মারার চেষ্টাও করবে এরপর থেকে। অফিসারটা এবার বাণী আর অনিরুদ্ধকে বলছে যে, যেহেতু ওনার নিরাপত্তার প্রশ্ন উঠছে তাই জন্য আজকের পর থেকে 2জন পুলিশ এখানে সবসময় পাহারাদার হিসেবে থাকবে এই বাড়িতে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, বাণী আর অনিরুদ্ধ কি কোনোভাবে বিক্রমের মুখোশটা পুলিশের সামনে খুলে দিতে পারবে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন।